সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমরা কোষের বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব। আমরা আমাদের কোষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার যে মনে রাখার যে টেকনিক আর কি, সেটি নিয়ে আমি আলোচনা করব। সেটি মনে রাখার টেকনিকটি আমরা যদি একটি লাইন মনে রাখি, তাহলে যে কোষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা ইজিলি লিখতে পারবো। আর এটি মনে রাখার টেকনিকটি হচ্ছে গকোষ তোকে বেড়ে উঠতেই হবে। আমরা এইটি দিয়ে আমরা যে বৈশিষ্ট্যগুলো কী হবে মনে রাখতে পারবো। আমি আবারও বলছি যে গকোষ তোকে বেড়ে উঠতেই হবে। এখানে হচ্ছে গ দিয়ে গঠনগত, মানে জীবদেহের গঠনগত এবং কাজের একক কিন্তু হচ্ছে কোষ। এটি একটি বৈশিষ্ট্য। গঠনগত এবং কাজের একক হচ্ছে কোষ। তারপর পরে হচ্ছে যে ক ক দিয়ে আমি কাঁচামাল বোঝাতে পারি। কাঁচামাল হচ্ছে জীবদেহের বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে থাকে কোষ আর কি। জীবদেহ গঠনের যে কাঁচামালগুলো সেগুলো কোষ কিন্তু সংগ্রহ করে থাকে। তারপর হচ্ছে তালিবের দ্বারা আমার শক্তি, আমরা শক্তি সংগ্রহ করে রাখতে পারি কিন্তু কোষগুলো শক্তি সংগ্রহ করে রাখতে পারে কোষ। তারপরে তো এখানে একটা রয়েছে, অতে অভিযোজিত, মানে কোষগুলো অভিযোজিত হতে পারে আর কি। কোষগুলো অভিযোজিত হতে পারে, এখানে দিয়ে আমরা অভিযোজিত হওয়াটা বুঝে নিব আর কি। তারপরে রয়েছে হচ্ছে ককস তোকে বেড়ে ওঠা, মানে হচ্ছে বেড়ে ওঠাতে, মানে বেড়ে উঠতে পারে, কোষগুলোকে কিন্তু বেড়ে উঠতে পারে, বেড়ে ওঠা। আর হর্ষতে উত্তেজনায় সাড়া প্রদান করে। উত্তেজনায় সাড়া প্রদান করা মানে কি, কোষগুলো হচ্ছে উত্তেজনায় সাড়া প্রদান করা হচ্ছে আমাদের কোথাও কোনো মশা মাছি বসেছে, সেখানে আমার হাত কী করবে এখন, এরকম যে উত্তেজনা হয় এগুলো হচ্ছে কিন্তু কোষের মাধ্যমে হয় আর কি। আর একটা হচ্ছে যে হেমিস্ট্যাটিক অবস্থা, হবেতে হেমিস্ট্যাটিক অবস্থা বজায় রাখে কোষের। হেমি মানে হচ্ছে যে একটা হচ্ছে স্থিতিশীল অবস্থা, ভারসাম্য একটা বজায় থাকে আর কি, হেমিস্ট্যাটিক অবস্থা যাকে বলা হয়। হ্যাঁ, এখানে এই যে হেমিস্ট্যাটিক অবস্থাটা, এটা কিন্তু অনেকে বোঝে না। হেমিস্ট্যাটিক অবস্থাটা কি, কোষের যে অভ্যন্তরের যে একটা হচ্ছে যে অবস্থা আর কি, কোষের অভ্যন্তরের একটা স্থিতি অবস্থা, মানে যে তাপমাত্রাটা কোষের অভ্যন্তরে কেমন থাকবে। যেমন হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে যে কোষগুলো গঠিত রয়েছে, কোষগুলো সব জায়গায় কিন্তু আমাদের দেহের অভ্যন্তরে একটি তাপমাত্রা বিরাজ করছে আর কি। এই যে অবস্থাটা, যে একটা হচ্ছে অবস্থা, মানে অভ্যন্তরীণ যে একটা যে স্থিতি অবস্থা, এটা হচ্ছে হেমিস্ট্যাটিক অবস্থা আর কি। এই হেমিস্ট্যাটিক অবস্থা কোষের মধ্যে বজায় থাকবে। তাহলে আমরা অতি সহজে মনে রাখতে পারি যে গকোষ তোকে বেড়ে উঠতেই হবে। এটি দ্বারা আমরা হচ্ছে কোষের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারবো। গতে গঠনগত, তারপরে কতে কাঁচামাল, তারপরে তালিবের সাথে শক্তি, তারপর হচ্ছে তো এখানে রয়েছে অভিযোজিত হতে পারে। তারপরে বেড়ে উঠতে পারে কোষগুলো। তারপর হর্ষতে উত্তেজনায় সাড়া প্রদান করতে পারে। আর হবেতে হেমিস্ট্যাটিক অবস্থায়। এছাড়া হচ্ছে কোষগুলো হচ্ছে বিপাক প্রক্রিয়া সম্পন্ন করে, বিভিন্ন মেটাবলিজম কোষের মধ্যে ঘটে থাকে। এছাড়া হচ্ছে কোষের মৃত্যু হবে অবশ্যই, কোষগুলো কিন্তু মৃত্যু হয়। তারপর হচ্ছে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে বংশ পরম্পরা, এদের বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। এগুলো হচ্ছে আমাদের কোষের বৈশিষ্ট্য।